হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম সি প্রোগ্রামিং রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে, এবং আজকেও আমরা স্ট্রিং এর উপরে একটি অপারেশন আমরা করব। এবং সাপোজ দুইটি ইন্টিজার, সাপোজ আমি এক্স নামক একটি ইন্টিজার আমি ডিক্লেয়ার করলাম এবং এক্স এর ভ্যালু দিলাম আমি সাপোজ 10, এবং আমি যদি ওয়াই নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং ওয়াই এর ভ্যালু যদি আমি 20, তাহলে আমি কি করতে পারি, সাপোজ এক্স প্লাস ওয়াই করে আমি জেড এর ভিতরে আমি সেই ভ্যালুটি স্টোর করে রাখতে পারি, রাইট? অর্থাৎ এই যে প্লাস অপারেটর, এই প্লাস অপারেটর আমি ইউজ করতে পারি এই যে যখন এই যে প্লাস অপারেটর, এই প্লাস অপারেটর দিয়ে আমি কি করতে পারি, দুইটি ভেরিয়েবলকে যোগ করতে পারি, রাইট? তো সাপোজ যখন স্ট্রিং এর কথা আসে, তখন সাপোজ দুইটি স্ট্রিং কিন্তু অনেক সময় জোড়া দেওয়ার প্রয়োজন হইতে পারে প্রোগ্রামিং এর ক্ষেত্রে। তো এমন সময় একটি লাইব্রেরি ফাংশন ইউজ করে আমরা দুইটি স্ট্রিংকে জোড়া দিতে পারি। তো সাপোজ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটি স্ট্রিং অলরেডি রয়েছে, এ নামক একটি অ্যারে আমি ডিক্লেয়ার করেছি, ক্যারেক্টার অ্যারে, এবং এই ক্যারেক্টার অ্যারের ভিতরে আমি একটি স্ট্রিং রেখে দিয়েছি। তো এখন আমি কি করব, এখন আমি আরও একটি স্ট্রিং ডিক্লেয়ার করব, সাপোজ বি নামক একটি স্ট্রিং ডিক্লেয়ার করব, এবং এই বি এর ভিতরে আমি সাপোজ রাখলাম রহিম। তো এখন আমি একটি লাইব্রেরি ফাংশন ইউজ করব, যে লাইব্রেরি ফাংশনটির নাম হলো str cat স্ট্রিং ক্যাট। এবং আমি এখানে কি করব, অ্যাকচুয়ালি আমি যেই স্ট্রিংটা প্রথমে রাখতে যাচ্ছি সেই স্ট্রিংটার নাম আমি দিব, সাপোজ আমি এ কে প্রথমে রাখতে যাচ্ছি, যেই স্ট্রিংটাকে আমি পরে রাখতে যাচ্ছি, অর্থাৎ বি যে স্ট্রিংটা, এই যে রহিম, এটাকে আমি পরে রাখতে যাচ্ছি, এই স্ট্রিংটা আমি পাস করে দিব। এবং অ্যাট লাস্ট আমি কাকে প্রিন্ট করব, অ্যাট লাস্ট আমি এ কে প্রিন্ট করে দিব। এবং এখানে আমার অ্যাকচুয়ালি আউটপুটটি কেমন দেখানোর কথা, আমার আউটপুটটি দেখানোর কথা মাই নেম ইজ রহিম, রাইট? মাই নেম ইজ রহিম, অর্থাৎ এই দুইটি স্ট্রিং, এই যে এই স্ট্রিংটি এবং এই স্ট্রিংটি কে জোড়া দিয়ে একটি স্ট্রিং তৈরি করছে, এবং যে স্ট্রিংটা তৈরি করছে সেটি অ্যাকচুয়ালি কার ভিতরে রাখছে, এই যে প্রথম যে আর্গুমেন্টটি, সে আর্গুমেন্টের ভিতরে রেখে দিয়েছে। তো এই প্রথম আর্গুমেন্টটাকে যদি আমি প্রিন্ট করে দিই, তাহলে আমি কি পাবো, তাহলে আমি এই দুইটি স্ট্রিং এর যোগফলকে আমি পাবো। কিন্তু যেহেতু এটাই স্ট্রিং, তো স্ট্রিং এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয়, স্ট্রিং এর ক্ষেত্রে অবশ্যই যোগফল আমরা বলি না, স্ট্রিং এর ক্ষেত্রে আমরা বলি কনকেটিনেশন, অর্থাৎ দুইটি স্ট্রিংকে জোড়া দেওয়া, এটাকেই বলা হয় কনকেটিনেশন। সো আমি প্রোগ্রামটি একটু রান করবো এবং দেখবো যে আমাদের আউটপুটটি সঠিকভাবে দেখাচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে আমাদের আউটপুটটি মোটামুটি সঠিকভাবেই দেখাচ্ছে। তো যাই হোক, আজকের প্রোগ্রামটি অ্যাকচুয়ালি এই পর্যন্তই, খুবই ছোট একটি ভিডিও ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। So thank you everyone, have a good day.